শুরুতেই প্রশ্ন এবং আজকে প্রচারের শিরোনাম, খ্রিস্ট বিশ্বাসীদের পৃথিবীর মিউজিক, গান হোক বাজনা হোক, গাওয়া বা শোনা উচিত কি না? খ্রিস্ট বিশ্বাসীদের অথবা খ্রিস্ট অনুসারীদের পৃথিবীর মিউজিক গাওয়া বা শোনা উচিত কি না, প্রশ্নটা আপনার কাছে থাকলো। উত্তরটা আমরা খুব সহজেই পেয়ে যাব যদি আপনি হিসাব নিকাশ না মিলাতে পারেন। আসুন একেবারে চক্ষু বন্ধ করে অনুগ্রহের সিংহাসনের সম্মুখে উপস্থিত থাকুন। ও পবিত্র আত্মা, ও প্রেমের আত্মা, তোমাকে স্বাগত জানাই, তোমাকে স্বাগত জানাই। ও পবিত্র আত্মা, ও প্রেমের আত্মা, তোমাকে স্বাগত জানাই। পবিত্র আত্মা, বুঝিয়ে দাও তো সবাইকে, পরিষ্কার ভাবে বুঝিয়ে দাও জগতের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত কিনা। তোমার যা ইচ্ছা তা তুমি বুঝিয়ে দাও, আমার কথা কেউ শুনবে না, কিন্তু তোমার কথা না শুনে তো উপায় নেই, তাই প্রত্যেককে বুঝিয়ে দাও যেভাবে আমাকে বুঝিয়েছ। থ্যাংক ইউ হোলি স্পিরিট, তোমার সময় যিশু নামে চাই, আমেন। পিতা ঈশ্বরের গৌরব করি, পিতা ঈশ্বরের প্রশংসা করি এই সময়ের জন্য। পবিত্রতা আমাকে যে বিষয়টি বুঝিয়েছে সেটি শেয়ার করতে চাই এবং আমি বিশ্বাস করি আপনাকেও পবিত্রতা বুঝতে সাহায্য করবেন। আসুন জগতের প্রেক্ষাপট থেকে দেখে আসি, জগতে যারা অভিজ্ঞ, বিজ্ঞ, জ্ঞানী, দার্শনিক, তাদের মিউজিক সম্পর্কে কি ধারণা। তাদের মিউজিক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগতের মিউজিক আমরা শুনবো কি না অথবা গাইবো কি না, জগতের গান বাজনা মিউজিক যখন বলেছি, আমরা যদি দেখি প্রখ্যাত দার্শনিক প্লেটো, তিনি বলেছেন সঙ্গীত বা মিউজিক সরাসরি আত্মার উপরে প্রভাব ফেলে। প্লেটোর কথা, সঙ্গীত বা মিউজিক সরাসরি আত্মার উপরে প্রভাব ফেলে। মহাবিজ্ঞানী যাকে বলা হয় আইনস্টাইন আলবার্ট, তার মন্তব্য মিউজিক হচ্ছে আত্মার ভাষা, মিউজিক হচ্ছে আত্মার ভাষা। এবং তার কথাই আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি, আমি প্রায় সঙ্গীতের মধ্যে চিন্তা করি, আমার দিবা স্বপ্নগুলো সঙ্গীতের মধ্যেই বাঁচে। তার মানে এটি কথাটা আলবার্ট আইনস্টাইন, তিনি বেহালা বাজাতে খুব পছন্দ করতেন, পিয়ানো বাজাতে পারতেন, ছোটবেলা থেকে তার মায়ের কাছ থেকে শিখেছেন, কিন্তু বেহালা বাজানোর জন্য তার বেশ আন্তরিকতা ছিল। এবং এই আলবার্ট আইনস্টাইন কোন একটি সঙ্গীত সভায় গিয়ে যে শিল্পীর কণ্ঠে গান শুনছিলেন, গান শেষে তার কাছে হেঁটে গিয়ে তার পিঠ চাপড়িয়ে বলল, আমি এখন বুঝতে পারি স্বর্গে একজন ঈশ্বর আছেন। এটি আলবার্ট আইনস্টাইনের কথা। শুধু তাই না, আলবার্ট আইনস্টাইন গভীর রাত্রে বেহালা বাজাতেন, যদিও সে পাবলিকলি কোন অনুষ্ঠানে বেহালা বা পিয়ানো বাজাতেন না। কেন, সেই বিষয়টি তার স্ত্রীর কথা কোট করে আমি বলছি। আইনস্টাইনের স্ত্রীর কথা হচ্ছে, যখন কোন বিজ্ঞানের বিষয় জটিল অবস্থার মধ্যে পড়তো, মিলাতে পারতো না, তখন আইনস্টাইন একা একা বেহালা বাজাতেন এবং কখনো পিয়ানো বাজাতেন এই সমাধানের জন্য। তার মানে মিউজিকের মধ্য থেকে কিছু একটা প্রকাশিত হয় স্পিরিচুয়াল। বর্তমানে এই বিজ্ঞানী বেঁচে আছেন মিশু কাকু, যার একটি বই লেখা একেবারে বেস্ট সেলার হিসেবে, নিউ ইয়র্কে বেস্ট সেলার হিসেবে এখন রমরমা, সেটি মানুষ কিনছে। তার বইটির নাম হচ্ছে মাইন্ড অফ গড ইজ কসমিক মিউজিক। তার মানে ঈশ্বরের মন মহাজগতের সঙ্গীতে পূর্ণ।
তাহলে দেখা যাচ্ছে কি, বর্তমানে সেই বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, বেশ নাম করা, বেশ পাক, তাহলে দেখা যাচ্ছে কি, জ্ঞানীদের, দার্শনিকদের, বৈজ্ঞানিকদের, এছাড়া অনেকের রেফারেন্স দিতে পারি। যদি আপনি সার্চ করেন, গুগলে যান, আপনি দেখবেন যে সঙ্গীত সম্পর্কে তাদের কি অভিব্যক্তি। প্রত্যেকের যে অভিব্যক্তি, সঙ্গীত এই পৃথিবীর নয়, বা মিউজিক এই পৃথিবীর নয়, এটি আত্মার জগতের। এবং প্রত্যেকেরই একটি অভিমত, মিউজিকের মধ্যে থেকে এমন কিছু প্রকাশিত হয় যা পৃথিবীতে নেই। তাহলে মিউজিক যে পৃথিবীর না, সেটি আমরা জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, দার্শনিকদের মধ্যে থেকে একটা ধারণা পেলাম। কিন্তু আমাদের বিশ্বাস তো এদের উপরে না, আমাদের বিশ্বাস এবং নির্ভরতা সেটি হচ্ছে পবিত্র বাক্যের উপরে। ঈশ্বরের বাক্য কি বলে? পৃথিবীর সৃষ্টির আগেই মিউজিক ছিল, তার মানে মিউজিক স্বর্গীয়। এটি কোনো পৃথিবীর মানুষ বা সমাজ বা সমাজের প্রবর্তক এর ধারণা না যে এই মিউজিক তারা সৃষ্টি করবে। কিন্তু পৃথিবীর সৃষ্টির আগে থাকতেই মিউজিক ছিল, এবং গান হতো, বাজনা হতো, এখনো হচ্ছে। ইয়োব 38 অধ্যায় 7 পদ, ওখানে দেখবেন 38 অধ্যায় কিভাবে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছে। করতে করতে যখন 38 অধ্যায় 7 পদে, তখন ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিল, আর স্বর্গদূতেরা সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। তার মানে সমস্ত সৃষ্টি, সে তারা হোক, গ্রহ হোক, নক্ষত্র হোক, স্বর্গীয় দূত হোক, এরা কিন্তু মিউজিকের সঙ্গে সম্পর্কযুক্ত। মিউজিক যে স্বর্গীয়, প্রকাশিত বাক্য 7 অধ্যায় 11 থেকে 12 পদ, প্রকাশিত বাক্য 5 অধ্যায় 13 থেকে 14 পদ, এবং প্রকাশিত বাক্য 14 অধ্যায় 7 পদ, স্বর্গে মিউজিক, এবং মিউজিক স্বর্গ থেকে এসছে। আসলে এবারে আমরা একটু গভীরে যেতে চাই, খুব ভালো করে শুনুন, তা না হলে কিন্তু মিস করবেন। আমরা যখন কোনো মিউজিক বা গান শুনি বা বাজাই, তখন কিন্তু আমরা আত্মাকে আহ্বান করি, ইনভাইট করি। যেমন একটু আগে আমি গিয়েছিলাম, ও পবিত্র আত্মা, তোমাকে স্বাগত জানাই। আমি কোন স্পিরিটকে স্বাগত জানাচ্ছি? পবিত্র আত্মাকে। একইভাবে যদি জগতের মিউজিক শুনি, তাহলে আমরা মন্দ আত্মাকে ইনভাইট করি। এটি কি আমার ভাবনা প্রসূত একটি কথা? নিশ্চয়ই না। এর জন্য ঈশ্বরের বাক্যের অবশ্যই রেফারেন্স রয়েছে। 1 শমূয়েল 16 অধ্যায় 22 থেকে 23 পদ। ঈশ্বরের কাছ থেকে যখন সেই মন্দ আত্মা শাউলের উপরে আসতো, তখন বীণা বাজাতেন, দাউদ বীণা বাজাতেন। এতে শাউলের ভালো লাগতো এবং শান্তি পেতেন, আর সেই মন্দ আত্মাও তাকে ছেড়ে চলে যেত। তার মানে শাউলের উপরে যখন মন্দ আত্মা ভর করত, আর যখন বীণা বাজাতেন দাউদ, মানে মিউজিক, আর সেই মন্দ আত্মাটা তার কাছ থেকে চলে যেত। তার মানে কি? মানে মিউজিক একটা পাওয়ার আছে। মিউজিকের জন্য মন্দ আত্মা শাউলের জীবন থেকে চলে যায়। তার মানে যখন আপনি স্পিরিচুয়াল মিউজিক, বিবলিক্যাল মিউজিক শোনেন, আরাধনা করেন, গান গান, প্রশংসা করেন বা বাজনা বাজান, তখন কিন্তু ঈশ্বরের উপস্থিতিকে আপনি আহ্বান করেন। তার ঈশ্বরের উপস্থিতি যেখানে থাকে, সেখানে কোনো মন্দ আত্মা বিচরণ করতে পারে না। যার জন্য শাউলের জীবন থেকে মন্দ আত্মা চলে যেতে বাধ্য, এবং শাউল শান্তি অনুভব করত। অতএব আপনি যখন আরাধনা করেন, যখন প্রশংসা করেন একা একা, তখন আপনি ঈশ্বরকে আহ্বান করেন, আর ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকে। একইভাবে যদি আপনি জগতের মিউজিকের সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনি দিয়াবলকে আহ্বান করেন, আর দিয়াবলের উপস্থিতিতে আপনি পূর্ণ হন। কারণ দিয়াবলের ইচ্ছা একদম পরিষ্কার। দিয়াবলের ইচ্ছা যেন আমরা তার আরাধনা করি, তাকে প্রশংসা দেই, তার গুণগান করি। এই জন্যই মিউজিক সৃষ্টি করা হয়েছে, যেন এই গান, প্রশংসা, বাজনা সমস্ত কিছুর মধ্যে থেকে ঈশ্বর গৌরবান্বিত হন। আর এটি দিয়াবল খুব ভালো করে জানেন। তিনি স্বর্গে ছিলেন,
তিনি জানতেন যে মিউজিকের মধ্যে থেকে ঈশ্বর কিভাবে গৌরবান্বিত হয় এবং কেন সৃষ্টি করা হয়েছে এটি দিয়াবলের কাছে স্পষ্ট, যার জন্য মথি 4 অধ্যায় 9 পদে স্পষ্ট শয়তান প্রভু যিশুকে ফাইনালি একটা প্রস্তাব দিয়েছে, এই শোনো, তুমি আমার আরাধনা করো, তুমি আমার ওয়ার্শিপ করো, জগতের সমস্ত কিছু তোমাকে দেব, সমস্ত কিছু তোমাকে দেব। তো যার জন্য প্রিয় ভাই বোন, মিউজিক এটি স্পিরিচুয়াল, যে ধরনের এই মিউজিক হোক, জগতের মিউজিক হোক আর বিবলিক্যাল মিউজিক হোক, এটি স্পিরিচুয়াল। অতএব আপনি কোন মিউজিকের সঙ্গে সংযুক্ত, সেই আত্মাকেই আপনার জীবনে আপনি আহ্বান করছেন, এটি একদম পরিষ্কার কথা। যেমন দাউদ যখন বীণা বাজাতো, শাউলের উপর থেকে বন্ধ আত্মা চলে যেত। এবারে যদি আমরা দেখি ঈশ্বরের প্রকাশটা কেমন হয়, একটু দয়া করে গভীরভাবে চিন্তা করুন। যোহন 4 অধ্যায় 23 পদে, কিন্তু এমন সময় আসছে, এমনকি এখনই সেই সময় এসে গেছে, যখন আসল উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, আর এই রকম উপাসনাকারীদেরই খুঁজছেন। তার মানে কি, যারা ট্রু মিউজিশিয়ান, হেভেনলি ওয়ার্শিপার, আপনি যখন আরাধনা করেন, উপাসনা করেন, ঈশ্বরের উদ্দেশ্যে বাদ্যযন্ত্র বাজান, তখন ঈশ্বর আপনাকে খোঁজেন আর আপনি ঈশ্বরকে খোঁজেন। অতএব দুইজনের মহামিলন হয়, ঈশ্বরের উপস্থিতি হয়। ঈশ্বরকে আপনি খুঁজছেন আরাধনার মধ্যে, যেমন আমি বললাম, ও পবিত্র আত্মা তোমাকে স্বাগত জানাই, আর পবিত্র আত্মা বলছে, ইয়েস, আমিও তোমাকে স্বাগত জানাই, কারণ তুমি সত্য আত্মায় আরাধনা করছো, আমি তোমাকেই খুঁজছি। অতএব মিউজিক এমন একটি বিষয়, সেটি হচ্ছে জগতের না। যদি আপনি আত্মায় মিউজিকের মধ্য থেকে খ্রিস্টীয় জীবন যাপন করেন, ঈশ্বরের সরাসরি উপস্থিতির দরজা আপনি খুলে দেন। তো যার জন্য মিউজিককে হালকা ভাবে কোনোভাবেই নেওয়ার সুযোগ নাই। যদি আমরা দেখি দ্বিতীয় বংশাবলী 5 অধ্যায়, 13 থেকে 14 পদ, আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। পুরোহিতরা যখন বাইরে আসলেন, তখন তুরি বাদকেরা ও গায়কেরা একসঙ্গে এক সুরে সদাপ্রভুর গৌরব করলেন, তাকে ধন্যবাদ দিলেন। তুরি, করতাল, অন্যান্য বাজনার সঙ্গে জোরে জোরে সদাপ্রভুর উদ্দেশ্যে এই গান করলেন, তিনি মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। ভালো করে শুনুন, এরা গান বাজনা করছে, তাই না? নিয়ম মন্দির তৈরি করে নিয়ম সিন্ধুক নিয়ে আসছে, যদি উপর থেকে পড়েন। তারপরে তারা গান বাজনা সদাপ্রভুর উদ্দেশ্যে করছে, এবং সেই গানের কথাও লেখা রয়েছে, তিনি মঙ্গলময়, তার ভালোবাসা অনন্তকাল স্থায়ী। সেই সময় দেখুন, সেই সময় সদাপ্রভুর ঘর মেঘে ভরে গেল, মানে গ্লোরি। 14 পদ, সেই মেঘের জন্য পুরোহিতরা তার সেবা কাজ করতে পারলো না, মানে এতটা উপস্থিতি, কারণ সদাপ্রভুর মহিমায় ঈশ্বরের ঘরটা পূর্ণ হয়ে গিয়েছিল। কখন? মিউজিক স্পিরিচুয়াল, এটি আত্মিক, এবং এর মধ্যে থেকে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন, উপস্থিতি দেন। তো যার জন্য প্রিয় ভাই বোন, আপনি কোন মিউজিকের সঙ্গে সংযুক্ত? জগতের না স্বর্গের? যদি স্বর্গের মিউজিকের সঙ্গে সংযুক্ত থাকেন, তাহলে অবশ্যই ঈশ্বর আপনার কাছে প্রকাশিত হচ্ছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আরেকটু সময় থাকলেই আমার সঙ্গে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় রাজাবলী 3 অধ্যায় 15 পদ, যদি আমরা উপর থেকে পড়ে আসি, জিহোশাফাত রাজা ভাববাণীর জন্য ইলিশাইকে আনলেন, বললেন, তুমি এসে ভাববাণী করো। আর ইলিশাই কি বললেন? দ্বিতীয় রাজাবলী 3 অধ্যায় 15 পদ, ভালো করে শুনুন, এখন বীণা বাজাবার এমন একজন লোককে আমার কাছে নিয়ে আসুন। ভাববাণী করার জন্য ইলিশাইকে নিয়ে আসা হয়েছে, মাইটি প্রফেট। আর সে বলছে, বীণা বাজাবার কেউ কি এখানে আছে ঈশ্বরের উদ্দেশ্যে? তারপরে কি বলল? লোকটি যখন বীণা বাজাচ্ছিল, তখন সদাপ্রভুর শক্তি ইলিশার উপরে আসলো। তার মানে প্রফেসি করার আগে ইলিশাই বলছে রাজা জিহোশাফাতকে, কে বীণা বাজাতে পারে, কে মিউজিক বাজাতে পারে ঈশ্বরের উদ্দেশ্যে, তাকে নিয়ে আসো এবং সে মিউজিক বাজাক, তারপর আমি প্রফেসি করব। যখন
বীণা বাজাচ্ছিল আর ঈশ্বরের শক্তি ইলিশার উপরে আসলো। তারপরেই দেখবেন ইলিশায় প্রফেসি করা শুরু করলেন। অতএব আপনি যখন সদাপ্রভুর উদ্দেশ্যে আরাধনা করেন, উপাসনা করেন, তার মিউজিকের মধ্যে গভীরভাবে নিজেকে আত্মনিয়োগ করেন, তখন ঈশ্বরের শক্তি আপনার মধ্যে সরাসরি প্রকাশিত হবে। অতএব মিউজিককে অবহেলা করার কোনো সুযোগ নাই। ঈশ্বরের গৌরব হোক, প্রেজ গড। আপনি হয়তো বলবেন, বুঝলাম, আমি তো পৃথিবীতে আছি, মানুষ তো আবেগপ্রবণ, মানুষের অনুভূতি আছে, তো যার জন্য এই জগতের সঙ্গীতের মধ্যে থেকে আমি আমার আবেগ অনুভূতি প্রকাশ করছি, তাতে এমন দোষের কি, এমন আত্মার কি অসুবিধা হয়? আর একটু ধৈর্য ধরে শুনুন। এমন গান আছে যে গানটি শুনলে আপনার চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ে। এমন গান আছে যে গান শুনলে আপনার অতীতের স্মৃতির কথা মনে পড়ে, অতীতের কষ্ট ব্যথা স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভেসে ওঠে। এমন গান বা মিউজিক আছে যা শুনলে কামনা বাসনা উগ্রতা আপনার মধ্যে প্রভাব বিস্তার করে। আপনি যখন রক অথবা ব্যান্ড বিভিন্ন ধরনের মিউজিক আপনি শোনেন, তখন আপনার আবেগ অনুভূতি কেমন হয়? আমি একটি সাক্ষ্য শুনছিলাম। একটি ছেলে চুরি করত, সুযোগ পেলে ডাকাতি, ধর্ষণ, বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িত ছিল। কিন্তু আর সাক্ষ্য অনুসারে সে যখন ধর্ষণ করতে যাবে অথবা চুরি বা ডাকাতি করতে যাবে, তখন তার পুলিশ ধরে কিনা, পাবলিকের পিটানি খায় কিনা, বিভিন্ন ধরনের ভয় আসতো। আর সে তখন কি করতে জানেন? কানে হেডফোন লাগাতো, রক মিউজিক। কিছু সময় রক মিউজিক শোনার পরে সে এমন চাঙ্গা হতো, এত শক্তি পেত, তারপরেই গিয়া এই সমস্ত অনৈতিক কাজ করত। তার মানে যখন আপনি গান শুনেন, তখন আপনার আবেগ অনুভূতিতে এমন শক্তি প্রকাশিত হয় যার প্রভাব আপনি কার্যের সত্যে প্রকাশ করেন। তো যার জন্য আপনি যে গান শুনবেন তার একটা প্রভাব আপনার জীবনে থাকবে, তার একটা প্রভাব আপনার মনে পড়বে, তার একটা প্রভাব আপনার আত্মায় পড়বে। অতএব আপনি কি গান শুনছেন, কোন মিউজিক শুনছেন, এটার উপরে নির্ভর করে আপনি কোন আত্মাকে আহ্বান করছেন। আপনি হয়তো বলবেন, আমি রক মিউজিক শুনি না, আমি ব্যান্ড মিউজিক শুনি না, আমি সুস্থ শান্ত ভালো আধুনিক রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গান শুনি, তাই না? তাহলেও আপনি ভুল জায়গায় আছেন। আমি একদম প্র্যাকটিক্যালি উদাহরণ দিই। যেমন বিখ্যাত গান, একটু ভালো করে শুনুন, ভালো করে শুনুন। বিখ্যাত গান কতদিন দেখিনি তোমায়। কতদিন দেখিনি তোমায় যখন এই গানটি গাওয়া হয়, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? আমি একসময় গাইতাম, আমার এখনো মনে আছে সেই বোম্বের কথা, যখন ছিলাম। কতদিন দেখিনি তোমায়, তব মনে পড়ে তব মুখখানি। কি অনুভূতি হয়? কাউকে খুব মিস করছি, একটা ডিপ্রেশন, তাই না? কিন্তু দেখুন কি অনুভূতি হলো, অনেক কাউকে মিস করছি, দেখিনি সেই প্রিয়জন। আবার এভাবে যদি আমি গাই, দেখব তোমায় দু নয়ন ভরে, শুনব তোমার কথা মন প্রাণ ভরে, করব তোমার আরাধনা অনন্তকাল ধরে। বাবা আমার স্বর্গের পবিত্র বাবা, আমি বাড়ি আসবো, আসবো, আসবই তোমার কাজ শেষ করে। আমি বাড়ি যাচ্ছি বাবার কাছে, চিরদিন থাকবো বাবার সাথে। প্রিয় ভাই বোন, দুইটা গানের পার্থক্যটা বুঝতে পারলেন? অনুভূতি। আমি এক সময় গাইতাম, ভালো করে বোঝার চেষ্টা করুন। আরেকটি বিখ্যাত গান
ভুল না করলে তপন চৌধুরী এক সময় গাইতাম, আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি, এভাবে জীবন আমি চাইনি, জীবনের মানে খুঁজে পাইনি, দুঃখ আমার চিরসাথী। কি মনে হয় এই গান গাবেন আর এরকম ঝিমিয়ে পড়বে হতাশ জীবন নিয়ে? কিন্তু যদি এইভাবে মিউজিকের সঙ্গে সংযুক্ত থাকেন, আমি মরবো না হারবো না কোনো কিছুতে, আমি চির বিজয়ী প্রভু যীশু খ্রিস্টতে, কি অনুভূতি হবে, কি আবেগের জায়গায় সৃষ্টি হবে। অতএব আপনি আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিচ্ছি, আমি তো এই সমস্ত মিউজিকের সঙ্গে সংযুক্ত ছিলাম, রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন ধরনের আধুনিক, কিন্তু অনুভূতির জায়গা, আবেগের জায়গা, এর প্রভাবের জায়গা অত্যন্ত খারাপ। আমি হারবো না, আমি মরবো না, আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমি যে ঝাঁপার করছি, আমার এই গানের মধ্যে থেকে আমার আত্মা এই মেসেজ যাচ্ছে, আমার মনে এই মেসেজ যাচ্ছে, আমার আবেগে এই মেসেজ যাচ্ছে, আমার অনুভূতি মেসেজ যাচ্ছে, আমি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী প্রভু বলছেন। আমার দুঃখ নাই, নতুন জেরুজালেম অনন্তকাল ধরে আমি থাকবো, আমার ব্যথা নাই, আমার কষ্ট নাই। অতএব আপনি কোন মিউজিকের সঙ্গে সংযুক্ত? দিয়াবল তো চাচ্ছে আপনাকে আধুনিক উপায়ে, বুদ্ধি কৌশলে আপনাকে যেন ডিপ্রেসড করে, হতাশ করে, দুঃখার্ত করে। আর পবিত্র আত্মা চাচ্ছে তার উপস্থিতির মধ্যে থেকে যেন আপনাকে উৎসাহিত করতে পারে, তুমি আমার সন্তান, তুমি আমার নয়নমণি, তুমি আমার বিজয় অপেক্ষা অধিক বিজয়ী, দেখো আমি তোমার সঙ্গে রয়েছি, কোন ক্রমে তোমাকে ছাড়বো না, কোন ক্রমে তোমাকে পরিত্যাগ করবো না। এই জন্য স্পিরিচুয়াল থং এবং জগতের সঙ্গের মধ্যে পার্থক্য, there is a different spirit। যার জন্য আপনি কোন গানের সঙ্গে সংযুক্ত আছেন? আপনি হয়তো বলবেন, অত্যন্ত আধুনিক মানুষ হিসাবে, শিক্ষিত বা শিক্ষিতা মানুষ হিসাবে বলবেন, হয় রে, তো আবেগ অনুভূতির কথা বলছেন, আবেগ অনুভূতিতে জীবন হয় নাকি? প্রিয় ভাই বোন, আবেগ, খুব ভালো করে শুনুন, অনেকে এই কথা বলে আবেগ না, আবেগ দিয়ে চলে না। আবেগ ছাড়া আপনার জীবন চলবে না। স্বয়ং ঈশ্বরের আবেগ আছে এবং স্বয়ং ঈশ্বরেরও আবেগ অনুভূতি রয়েছে। আর যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন আর যদি এভাবে একটু খোঁজাখুঁজি চেষ্টা করেন, পেয়ে যাবেন যার যত আবেগ অনুভূতি। খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে শুনুন, পৃথিবীর যত বিখ্যাত মানুষ, সেটি আত্মিক জগতের হোক আর এই পৃথিবীর জগতের হোক, বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, ঐশ্বরিক হোক, প্রত্যেকের আবেগ অনুভূতির জায়গাটা সাংঘাতিক স্ট্রং ছিল, সাংঘাতিক। এবং আবেগের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটি হচ্ছে ইমোশন। ই ইকুয়াল টু, বৈজ্ঞানিক ব্যাখ্যা, ই ইকুয়াল টু এনার্জি, মোশন মানে গতি। তার ইমোশনের পুরো বাংলাটা বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি শক্তির গতি। তার মানে আমরা যখন মিউজিক সঙ্গে সংযুক্ত হই, আমাদের মধ্যে যে শক্তি আসে, সেই শক্তির ভাইব্রেশন হয়, কম্পন হয়। যার জন্য দেখবেন একটা গান আপনার অন্তরে বাজতেই আছে, বাজতেই আছে, বাজতেই আছে, বাজারে গেছেন তারপর ওইটা বাজে। তার মানে কি, যে গান গেয়েছেন ওই আত্মার উপস্থিতির শক্তি আপনার মধ্যে প্রতিফলিত হচ্ছে। একটি প্র্যাকটিক্যালি উদাহরণ দেই, আমাদের শ্রদ্ধেয় তন্ডা রায় দিদি, উনি সকালবেলা আরাধনার গান শুনতে শুনতে বাপ্তি দিতে গেলেন আর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলেন। একেবারেই তার সেন্স নাই বলা যায়, এবং তার সাক্ষ্য অনুসারে বারবার তার মধ্যে ওই আরাধনা গান ইকো হচ্ছিল। তার মানে কি, ওই গানের মধ্যে থেকে প্রভুর যে আত্মাকে স্বাগত জানিয়েছে, সেই আত্মার উপস্থিতিতে তার অনুভূতিতে বারবার কম্পন হচ্ছে। আর এটাই হচ্ছে অনুভূতি। এই জন্য আইনস্টাইন বেহালা বাজাতেন, তার অনুভূতি, তাদের আইকিউ, তাদের অনুভূতি খুব প্রগাঢ় ছিল। তো যার জন্য কোনোভাবেই আপনি আমি আমাদের অনুভূতিকে অবজ্ঞা করে কোনোভাবেই খ্রিস্টীয় জীবন যাপন করতে পারি না। এবং আমি নিশ্চিতভাবে জানি, যারা ঈশ্বরের সন্তান, তাদের আবেগের জায়গাটা সাংঘাতিকভাবে স্পষ্ট। আপনি দেখবেন ঈশ্বর উপস্থিতিতে, যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি একেবারে ক্লান্ত, ভালোবেসে রক্ত আমায়, রাত্রে প্রার্থনা করতে উঠছি, অল্টারে বসলাম,
কোন মানে চোখ বুঝে বুঝে ওইটা বারবার মনে যাচ্ছে, দেহকে চূর্ণ বিচূর্ণ করে আরো কুকুর আমায়। কেন? আমি এই মিউজিক শুনছিলাম, এই মিউজিক, এই গান আমি গাচ্ছিলাম, তার শক্তি আমার আবেগ, আমার অনুভূতিতে কম্পনের সৃষ্টি হয়। আর এটাই হচ্ছে ঈশ্বরের উপস্থিতি, শক্তির উপস্থিতি। অতএব জগতের গান যদি আপনি শোনেন, তাহলে জগতের আত্মা, আপনি দেখবেন আপনাকে কনফিউজ করবে, আপনাকে হতাশ করবে, আপনাকে নিরুৎসাহিত করবে। তার মানে কি, ওই স্পিরিট আপনার ভিতরে কাজ করে, শক্তি যোগায় অনুভূতিতে, আবেগের স্থানে। তো যার জন্য প্রিয় ভাই বোন, খুব সতর্ক থাকুন। আরেকটি সেন্সিটিভ জায়গায় যাব, হয়তো আপনার ভালো লাগবে, হয়তো আপনার ভালো লাগবে না। এখানে বিজ্ঞ অভিজ্ঞ অনেক পরিচর্যাকারী রয়েছে। যেমন এই ঝুমে বলে দিয়েছি, বিশ্বপিতা হে প্রভু, বাইবেল স্কুলে আমাকেও শিখিয়েছে এই গান, কিন্তু এখানে বলে দিয়েছি কেন এই গান গাবেন না। অনেক সুন্দর কথার গান আছে, নিশ্চয়ই আমাকে ভালো করে শুনুন, সুন্দর কথার গান আছে এবং ভালো চমৎকার শিল্পীরা গেয়েছে, যেমন লতা মঙ্গেশকর, অরিজিৎ সিং ইত্যাদি ইত্যাদি, এরা খ্রিস্টের গান গেয়েছে, বাস চমৎকার মিউজিক, আমাদের ভালো লাগে, কিন্তু আমি নিরুৎসাহিত হই। এই জন্য যে এবং কোনোভাবেই, যেমন রবীন্দ্রসঙ্গীত খ্রিস্ট সঙ্গীতের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এটা বিবলিক্যাল সং না। তার কারণ গান কোন উদ্দেশ্যে এবং কে লিখেছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। লতা মঙ্গেশকর কোন উদ্দেশ্যে খ্রিস্টের গান গিয়েছে? সে খ্রিস্ট অনুসারী হিসাবে, খ্রিস্টকে গৌরব দেওয়ার জন্য? নেভার। অরিজিৎ সিং কোন উদ্দেশ্যে গান গিয়েছে? খ্রিস্টকে গৌরব দেওয়ার জন্য? নেভার। রবীন্দ্রনাথ যে কথাগুলো লিখেছেন, গান গিয়েছে, খ্রিস্টকে গৌরবান্বিত করার জন্য, খ্রিস্টের সন্তান হিসেবের জন্য, তার কবিত্বের জন্য, তার সৃষ্টির জন্য, সেলফ গ্লোরি। আর এটাই হচ্ছে শয়তানের ডিসিপশন। যার জন্য এই সমস্ত গান দয়া করে শুনবেন না। গান আসতে হবে, মিউজিক আসতে হবে ঈশ্বরের সন্তান, এবং তাদের উদ্দেশ্যটা কি? স্বর্গীয় মিউজিকের উদ্দেশ্যই হচ্ছে, কেন ঈশ্বর মিউজিক সৃষ্টি করেছেন? ঈশ্বর মিউজিক সৃষ্টি করেছেন এই জন্য যেন ঈশ্বর গ্লোরিফাই হয়, শয়তানকে গ্লোরিফাই করার জন্য না। এবং শয়তান চাচ্ছে যেন এই মিউজিক দ্বারা গ্লোরিফাই হয়। তো যার জন্য জগতের মিউজিক থেকে দয়া করে পৃথক থাকুন, তাহলে আপনার আত্মিক জীবন খুব ভালো হবে। আপনি হয়তো বলবেন এখনো খুব মডার্ন চিন্তা নিয়ে, দাদা ভাই আমার কোনো ক্ষতি হচ্ছে না তো। আপনি দেখছেন না আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু একসময় দেখবেন, আপনার কিরকম ক্ষতি হচ্ছে। জগতের যত সুশীল বা মার্জিত গান হোক না কেন, এটা হচ্ছে ফাস্ট ফুড বা জঙ্ক ফুডের মতন শয়তানের টেকনিক। আপনি যদি নিয়মিত বার্গার খান, পিজা খান, হটডগ খান, আপনার কি অবস্থা হবে? আস্তে আস্তে কিডনি শেষ, আপনার হার্ট অ্যাটাক করবে, আপনি মারা যাবেন। ওটা খেতে খুব মজা, কিন্তু এর ফলাফল দেখা যায় সত্যিকার অসুস্থ করে মারা যায়। যত সুশীল গান হোক, সেটি রবীন্দ্রনাথ হোক, আর নজরুল গীতি হোক, আর ভজন গীতি হোক, আর অমুক গীতি হোক, সমুক গীতি হোক, জগতের যত মিউজিক আছে, এটি আপনি যত যত্নের সঙ্গে শুনুন না কেন, আপনি জঙ্ক ফুড খাচ্ছেন। আর এর ফলাফল হচ্ছে আপনাকে দিয়াবল বুদ্ধিপূর্বক আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে সরাচ্ছে। আপনার বিশ্বাস শক্তিশালী হচ্ছে না, আপনি ঈশ্বরের নিকটবর্তী হচ্ছেন না, আপনি ঈশ্বরের পাওয়ার থেকে পাওয়ারে আরো পূর্ণ হচ্ছেন না, আপনি ঈশ্বরের সম্পর্ক থেকে আরো সম্পর্কে পূর্ণ হচ্ছেন না। আপনার বিশ্বাসের জায়গা আস্তে আস্তে দুর্বল করছে। আর যখন চ্যালেঞ্জ আসবে, তখন আপনি স্থির থাকতে পারবেন না। এটাই হচ্ছে জঙ্ক ফুড খাওয়া। তো যার জন্য জগতের যে গান বা মিউজিক, একদম যদি আত্মিকভাবে বৃদ্ধি পেতে চান, যদি স্ট্রং রিলেশনশিপ গড়তে চান, যদি সরাসরি ঈশ্বর উপস্থিতি জীবনযাপন করতে চান, এদেরকে না বলুন, টোটাল না বলুন। তা না হলে আপনার জীবনের অভাবনীয় ক্ষতি হবে। পরিষ্কার ভাবে বলি,
যিশুর শিষ্যরা কি জগতের গান গেয়েছে? যিশুর শিষ্যরা তো গান গাইত। তাহলে আপনি আমি তো যিশুর শিষ্য। আপনার আমার জীবনে তো যিশু সবসময় রয়েছে, 24 ঘন্টা। তাহলে আমরা জগতের মিউজিকের সঙ্গে কিভাবে রিলেটেড থাকি? ও সময় কি কোনো জাগতিক মিউজিক ছিল না? অবশ্যই ছিল। যিশুর শিষ্যদের সময় জাগতিক মিউজিক ছিল না? অবশ্যই ছিল, এবং এটা বিবলিক্যাল রেফারেন্স দেওয়া যায়। তাহলে যিশুর শিষ্যরা কেন জগতের মিউজিকের সঙ্গে সংযুক্ত ছিলেন না? যদি আমরা দেখি মার্ক 26 অধ্যায়, মথি 26 অধ্যায় 30 পদ, মার্ক 14 অধ্যায় 26 পদ, একই কথা লেখা রয়েছে। পরে তারা একটা গান গেয়ে বের হয়ে জৈতুন পাহাড়ে চলে গেলেন। নিস্তর পর্বের সময় ঘটনা। আমার বিশ্বাস এখানে, এবং এই বিশ্বাসটা পাকাপোক্ত করার জন্য একটু পরে প্রমাণ করে দিচ্ছি, যিশুও গান গেয়েছে, ওখানে সবার কথা লেখা রয়েছে। তাহলে যিশু এবং শিষ্যরা কি তখন আধুনিক গান গেয়েছিল নাকি? আজ দুজনা দুটি পথ দুটি দিক গেছে বেঁকে, গেয়েছিল নাকি? গাইতে গাইতে জৈতুন পাহাড়ে চলে গেছে। তারা নিশ্চয়ই বিবলিক্যাল গান গেয়েছে। নিশ্চয়ই গানের মধ্যে থেকে প্রভু যিশু পিতা ঈশ্বর গৌরবান্বিত হচ্ছে। তাহলে আপনি আমি কি করে আশা করি এক পা জগতে আর এক পা স্বর্গে? জুমের মিটিং এর সময়, চার্চের সময় আমি যিশু যিশু বলে যাব ডাকি তোমায়, তারপরে জগতের যা জাঙ্ক ফুড আছে সমস্ত কিছু আপনি খেয়ে দিয়ে অসুস্থ হয়ে বসে আছেন, যার জন্য আপনার হতাশা, আপনার ভয়, আপনার দুশ্চিন্তা এটি যাচ্ছে না। কারণ এই জাঙ্ক ফুড আপনাকে রোগগ্রস্ত করে তুলছে আত্মিক ভাবে, আর সেটা হচ্ছে জগতের মিউজিক। এটা শয়তানের একটি টেকনিক। আমি জানি পৃথিবীর মধ্যে যেমন প্যারিসে একেবারে অন্যতম শ্রেষ্ঠ বার, যেখানে শয়তানের সরাসরি উপস্থিতি, সেই বারে যাওয়ার আমার সুযোগ হয়েছে। প্রত্যেকটি মদের বার, প্রত্যেকটি বেবিচার আড্ডাখানায় দেখবেন আপনি রক মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক। কারণ মিউজিক না হলে তাদের ভালো লাগে না, অন্যরকম একটা ইমেজ, একটা ইনফ্লুয়েন্স আসে, কারণ শয়তানের সরাসরি উপস্থিতি। অর্থাৎ জগতের মিউজিক তো শিষ্যরা সম্পৃক্ত ছিল না। আপনি যিশুর শিষ্য হিসাবে কেন এই মিউজিকের সঙ্গে সম্পৃক্ত থাকবেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই। যদি সত্যি 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 আপনি আত্মিকভাবে পরিপক্ক হতে চান, শক্তিশালী হতে চান, মিউজিক এটি স্পিরিচুয়াল, এবং সরাসরি আপনি আত্মাকে ইনভাইট করছেন, সেটি হোক মন্দ আত্মা আর সেটি হোক পবিত্র আত্মা। অতএব আপনি কোন মিউজিকের সঙ্গে সম্পৃক্ত? কলসীয় 3 অধ্যায় 16 পদের শেষ অংশে, অন্তরের কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বর উদ্দেশ্যে গীত সংগীতার গান, আত্মিক এবং প্রশংসা গান করো। কই, এখানে তো লেখা নাই জাগতিক বা অমুক সমুক গান করো। গীত সংগীতার গান এবং আত্মিক এবং প্রশংসার গান করো আপনাকে আমাকে বলা হয়েছে। তো আপনি আমি বলবেন, হ্যাঁ দাদা আমরা তো জগতে আছি। না, আমরা জগতে আছি কিন্তু আমরা জগতের নই। আমরা এই পৃথিবীতে আছি কিন্তু পৃথিবীর না। আপনি আমি পৃথিবীর মানুষ না, পৃথিবীর থেকে আলাদা। আর খ্রিস্ট এটি করেছে, আমরা স্বর্গীয়, আমরা নতুন জেরুজালেমের বাসিন্দা। আমরা অনন্তকাল ধরে প্রভুর সামনে আরাধনা উপাসনা করব, আর এভাবে এখানে এই পৃথিবীতে আমরা জীবন যাপন করছি। তো যার জন্য আমরা আত্মিক গান ছাড়া, গীত সংগীতার গান ছাড়া, মিউজিক ছাড়া অন্য কোনো মিউজিকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি না, যা ঈশ্বর থেকে নয়। এফেসীয় 5 অধ্যায় 19 পদ। আর গীত সংগীতের গান, প্রশংসা, আত্মিক গানের মধ্য দিয়ে তোমরা একে অন্যের সঙ্গে কথা বলো, তোমাদের অন্তরে প্রভুর উদ্দেশ্যে গান করো। ভাই বোন, একটু বিবেচনা করুন, আপনি যখন জগতের গান শোনেন, জগতের গানের মধ্যে ডুবে যান, জগতের মিউজিকে ডুবে যান, সেটা কি প্রভুর উদ্দেশ্যে করা হয়? তার মধ্যে কি প্রভু গৌরবান্বিত হয়? এ তো আপনার মাংসকে আপনি প্রভাব বিস্তার করছেন। তো যার জন্য স্পষ্ট পরিষ্কার বলছে এফেসীয় 5 অধ্যায় 19 পদ, গীত সংগীতার গান, প্রশংসা গান, আত্মিক গানের মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে কথা বলবো এবং আমাদের অন্তর প্রভুর উদ্দেশ্যে গান করব। আমি অবাক হয়ে গেছি, কি জানেন, মোশি গান গাইতো লেবীয়দের সঙ্গে। মোশি কি গান গাইতো? ঈশ্বরের প্রশংসা গান। যাত্রা পুস্তক 15 অধ্যায় 1 পদে দেখবেন মোশি লেবীয়দের সঙ্গে গান গাইতো। ইসরায়েলীয়রা গান গাইতো সদাপ্রভুর উদ্দেশ্যে নেচে নেচে। তো যার জন্য জগতের মিউজিক থেকে যদি আপনি পৃথক না থাকেন, আপনি কিন্তু নিজেকে ধ্বংস করছেন। এবং আমি আপনাকে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, জগতের মিউজিককে যখন বাই বাই করে ঈশ্বরের মিউজিককে যখন আঁকড়ে ধরবেন, ঈশ্বরের উপস্থিতি আপনার মধ্যে প্রকাশিত হবে কি? কারণ ঈশ্বর আপনাকে খুঁজছেন, কারণ ঈশ্বরের জন্য আপনি দরজা খুলে দিয়েছেন। অর্থাৎ আজকে থেকে ইভেন তো আপনার টিভিতে, যেমন আমি ট্যাবলেট বা ল্যাপটপ বা মোবাইল
কোনো কিছু না জগতে, কোনো না। কেউ কেউ আছে জগতের মিউজিকটা ছেড়ে ঘুমিয়ে যান, কেউ কেউ আছে খুব রিল্যাক্সে আধুনিক বা অমুক বা সমুক এই সমস্ত গান খুব মন দিয়ে শোনেন। আপনি আপনার ক্ষতি করছেন। দয়া করে একটু পরামর্শটা নিন। এখন থেকে কিছুদিন সমস্ত বাদ দিয়ে আত্মিক মিউজিকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান। আপনি নিজেই বুঝবেন ঈশ্বরের শক্তিতে, তার উপস্থিতিতে আপনি আলাদা মানুষ হয়ে গিয়েছেন। ঈশ্বরের শক্তি আপনাকে এটি করবে। একেবারে শেষের দিকে প্রিয় ভাই, আমি মিউজিক খুব পছন্দ করি, যার জন্য ঈশ্বর তো হাসেন, ঈশ্বর কাঁদেন, বাইবেলে লেখা রয়েছে। ঈশ্বর দুঃখ পান, বাইবেলে লেখা রয়েছে। আপনি কি জানেন ঈশ্বর নিজে গান গান? ঈশ্বর নিজে গান গান। এই জন্য বলছি, শিষ্যদের সঙ্গে যে যিশু গান গাইতো, আমার কাছে প্রুফ আছে। ঈশ্বর গান গাওয়া মানে যিশু গান গাওয়া, বাইবেলে লেখা। ঈশ্বর নিজে আনন্দে গান গান। স্বপনীয় 3 অধ্যায় 17 পদ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে আছে, তার রক্ষা করার শক্তি আছে। তিনি তোমার বিষয় নিয়ে খুব আনন্দিত হবেন, তার গভীর ভালোবাসার তৃপ্তিতে তিনি নীরব হবেন। ভালো করে শুনুন, তিনি তোমার বিষয় নিয়ে আনন্দ গান করবেন। বাহ! আমার মনে হয় কি, আমি জানি না গানের কথাগুলো, হয়তো বা এরকম ঈশ্বর বলে, দেখো দেখো আমার ছেলে মেয়েরা আমাকে কেমন ভালোবাসে, গানের সুরে সুরে, যেমন আমরা গাই না, দেখো আমাকে পিতা কত ভালোবেসেছে। একইভাবে হয়তো যিশু বলে, ঈশ্বর এভাবে হয়তো গান গান, দেখো আমাকে বিএমএ পরিবার কত ভালোবাসে। ঈশ্বর আনন্দে গান গান। অতএব আপনি তো জগৎ থেকে পৃথককৃত, আমি তো জগৎ থেকে পৃথককৃত। আপনি তো শিষ্য, আমি তো শিষ্য। তাহলে আমরা কি করে জগতের গানের সঙ্গে সম্পৃক্ত হতে পারি, জগতের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত হতে পারি? মিউজিক তো স্বর্গের সৃষ্টি হয়েছে ঈশ্বরের গৌরবের জন্য। অর্থাৎ যে মিউজিকের মধ্যে থেকে ঈশ্বর গৌরবান্বিত হয় না, তার মধ্যে থেকে দিয়বল গৌরবান্বিত হয়। আর সেই মিউজিকের সঙ্গে আপনি আমি কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারি না। দিয়বলকে সুযোগ দেবেন না, 1 ইঞ্চি জায়গাও দেবেন না আপনার চিন্তা মন কোনো জায়গায়। যার জন্য ঈশ্বরের বাক্য এই সন্ধ্যায় আহ্বান করছে, গীত সংহিতা 95 অধ্যায় 1 পদ, এসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই। আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই, আমাদের রক্ষাকারীর আহারের উদ্দেশ্যে আনন্দ করি। আপনি কি সত্যি সত্যি আমার কথায় না, ঈশ্বরের আত্মার দ্বারা যদি বুঝে থাকেন, আজকে থেকে কি জগতের মিউজিককে আপনি বলতে চান, বাই বাই, আমি আর তোমার সঙ্গে নেই? আপনার ঘরে যদি ডিভিডি, সিডি, ক্যাসেট বা অনেক কিছু থাকে, আপনি কি চান যে বাই বাই, আজকে থেকে আর কোনো জগতের মিউজিকের মধ্যে নাই? আজকে থেকে আমি সব সময় গীত সংগীতের গান, আত্মিক গান, প্রশংসার গান, প্রশংসার মিউজিক এর মধ্যে আমি জীবনযাপন করতে চাই। অনেকে আছেন, এটা আমার জীবন থেকে নেওয়া। খুব ভালো করে শুনুন, আপনি সত্যি আত্মিক জীবনে বৃদ্ধি পেতে চান, জগৎ থেকে আপনাকে পৃথকীকৃত হতেই হবে। তা না হলে আপনি কোনোভাবে বৃদ্ধি পেতে পারবেন না। আমার তো অভ্যাস ছিল রবীন্দ্রসঙ্গীত চালিয়ে ঘুমিয়ে যাও। এখন আমি কাজের মধ্যেও আমি স্পিরিচুয়াল মিউজিক শুনি, কাজের মধ্যেও মাঝে মধ্যে আমি স্থিরকৃত হওয়ার জন্য আরো একেবারে মেডিটেশন টাইপের মিউজিক আমি ওটি শুনি, ওয়ার্শিপ সং। এই মিউজিকটা আমি অধিকাংশ সময় শুনি। লর্ড আই ওয়ার্শিপ, এটি আপনি দেখবেন ইউটিউবে আছে, লর্ড আই ওয়ার্শিপ, লর্ড আই ওয়ার্শিপ ইউ অ্যাগেইন এন্ড অ্যাগেইন, অ্যাগেইন এন্ড অ্যাগেইন। এখানে কোনো গান নাই, শুধু মিউজিক বিভিন্ন ধরনের, কিন্তু কথাগুলো লর্ড আই ওয়ার্শিপ, লর্ড আই ওয়ার্শিপ ইউ, I worship you, Lord, I worship you, I worship you, for your name is holy, holy, oh, for your name is holy, Lord. প্রিয় ভাই বোন, আপনি কি চান স্বর্গীয় আরাধনায় আরাধনা করতে করতে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করবেন? যদি এটাই আপনার আকাঙ্ক্ষা থাকে, তাহলে জগৎ থেকে পৃথককৃত হন, আত্মিক সংকীর্তন, বিশ্বগীতের গান,
আত্মিক আলাপ আলোচনা এর মধ্যে ডুবে যান। ঈশ্বরের উপস্থিতি তার প্রতিজ্ঞা অনুসারে আপনার থাকবেই, এবং এখানে আরাধনা করতে করতে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করবেন আর স্বর্গে গিয়ে আরাধনা শুরু করবেন। এটাই ঈশ্বরের ইচ্ছা। লাভ ইউ অল। ঈশ্বর আশীর্বাদ। আমেন। 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 ধন্যবাদ।